পৃথিবীতে নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামান, কারুন বিভিন্ন সময় বিভিন্ন ইসলাম বিরোধী এরা শাসন করেছে। এরা দুনিয়াতে শাসন করেছে, দাম্ভিকতার সাথে চলেছে, কিন্তু তারা সফল নয়। বলেন কি নয়? ফিরাউনকে আল্লাহ পাক তাম পৃথিবী শাসনের ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতার দাম্ভিকতায় ফিরাউন ঘোষণা করেছিল, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, জমিনে কোনো পুত্র সন্তান পৃথিবীতে আসতে পারবে না, মেয়ে সন্তান হলে কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলেন। এত পাওয়ারফুল ক্ষমতাওয়ালা ব্যক্তি ফিরাউন সফল নয়। আল্লাহ পাক নমরুদের কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। এই নমরুদকে আল্লাহ পাক এত ক্ষমতা, এত বিত্তশালী আল্লাহ পাক নমরুদকে, কারুনকে আল্লাহ তাআলা করেছিলেন, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে তারা সফলতা পায় নাই, তারা সফল নয়। কি নয়? আজ কাফির, মুশরিক, ইহুদি সম্প্রদায় তারা কেউ তাদের সন্তানের নাম ফিরাউন রাখে না, নমরুদ রাখে না, হারুন কি বলে আপনার কারুন রাখে না। কি বলে? রাখে। কাজী সফলতার মাপকাঠি হচ্ছে ঈমানের সাথে। বলেন কিসের সাথে? এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন, যারা মুমিন নিশ্চয় তারা সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ সফলতা বিফলতা হলো জান্নাতের মধ্যে। বলেন কিসে? কোন মানুষ জান্নাতে চলে গেল, সফল হয়ে গেল, কোন মানুষ জান্নাত হারায় ফেললো, তার চেয়ে কপাল পোড়া জমিনে আর কেউ নাই। কাজেই জান্নাতে যেতে হলে, সফলতা পেতে হলে মানুষকে মুমিন হতে হবে। কি হতে হবে? আর কারা খাঁটি মুমিন, কারা সফল মুমিন? আল্লাহ পাক 7 শ্রেণীর গুণের কথা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনিন আল্লাহ আলোচনা করেছেন। এই গুণগুলো আমাদের অর্জন করা দরকার আছে কি নাই? আল্লাহ পাক সূরাতুল আলার ভিতরে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল হয়ে গেল। মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। কি করতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সে ব্যক্তি সফল যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যেই মুমিন বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করে আর ফাসাল্লা, আল্লাহর জন্য নামাজ পড়ে। কি পড়ে? সোজা কথা, সফল সে যে জান্নাতে। জান্নাতে কে যাবে? যে মুমিন। বলেন জান্নাতে কে যাবে? মুমিন। কি? মুমিন এবং নামাজ। মুমিন এবং নামাজ দুটি ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনে মুমিনদের সফলতার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল মুমিন সেই ব্যক্তি, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে মুমিন নামাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, নামাজের ক্ষেত্রে যে ভীত। আযান হলে দিলের ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়। আযান হলে যার দিলে আল্লাহর ভয় আসে। নামাজ যে পড়ে না, উভয়ের ক্ষেত্রে নামাজ পড়তে কষ্ট হয়, শয়তান ওয়াসওয়াসা দেয়। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে নামাজ ছাড়ে না। কথা বলেন ঠিক কি না? গত জুমায় আমরা আলোচনা করছিলাম, আল্লাহ তাআলার রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন এবং কাফিরের পার্থক্য কি? জমিনে কাফির পাঞ্জাবি পরে, জমিনের কাফির মুখে দাড়ি রাখে, কিন্তু জমিনে কোনো কাফির নামাজ পড়ে না। কি বলেন? নামাজ পড়ে। পূর্বের যুগে এমন কোন নবী রাসূল ছিলেন না যেই নবী রাসূল নামাজ পড়েন নাই, সিজদা দেন নাই, এমন কোন নবী পৃথিবীতে ছিল না। ইসলামের মধ্যে যত আমল আছে, নেক কাজ আছে, ভালো কাজ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ঈমানের পরে নামাজ। ঈমানের পরে কি?
কাজী সফল হতে হলে, খাঁটি মুমিন হতে হলে নামাজের বিকল্প কিছুই নাই, নামাজ পড়াই লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনিনে খাঁটি মুমিনের, সফল মুমিনের কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোচনা করেছেন, 7টি বৈশিষ্ট্য। এই 7টি বৈশিষ্ট্যের মধ্যে 2টা বৈশিষ্ট্যই হলো নামাজের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? সূরা মুমিনের শুরুতে আল্লাহ বললেন সফল সেই মুমিন। কোন মুমিন? সফল মুমিনের প্রথম বৈশিষ্ট্য, প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে মুমিন নামাজ পড়ে ভিতের সাথে, আল্লাহকে ভয় করে খুশুখুজুর সাথে, অন্তরে আল্লাহর ভয় রেখে নামাজ পড়ে, এটা হচ্ছে খাঁটি মুমিনের, সফল মুমিনের প্রথম গুণাবলী। কথা বলে ঠিক কি না? তাহলে মুমিনের প্রথম গুণ হচ্ছে, সফল মুমিনের কয়েকটা গুণের প্রথম গুণ হচ্ছে নামাজের ব্যাপারে সে ভয় করবে কাকে? আর সর্বশেষ 7ম নম্বর গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম ইউহাফিজুন। সূরাতুল মুমিনিনের 9 নম্বর আয়াত। 7টি গুণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন সফল মুমিনের। তার প্রথম গুণ হচ্ছে যে মুমিন নামাজের ব্যাপারে, নামাজে আল্লাহকে ভয় করে, ভিতর সাথে, ভয়ের সাথে, খুশুখুজুর সাথে যে মুমিন নামাজ পড়ে সে সফল মুমিন। আর 7ম নম্বর শেষ গুণটাও আল্লাহ তাআলা বলছেন খাঁটি মুমিন, সফল মুমিন সেই মুমিন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে মুমিন নামাজের ব্যাপারে যত্নশীল হয়, নামাজের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো কার?